এর সক্ষমতা আমাদের এখানে কিভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে তৈরি হয়েছে সেটার দিক থেকেও এটা নিশ্চয়ই একটা সবাই এটার দিকে নজর রাখছিলেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যে কথাটা একটু আগে জনাব আলতাফ পারভেজ বললেন, প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আগে উঠেছে যে তাদের পক্ষপাত কিংবা নিরপেক্ষভাবে তারা ঠিক চালাচ্ছেন না। এবং গত ১৩ মাস ধরে অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলের সমান একটা সমতল পেয়েছেন এইরকমটা বলা যাবে না। কারো কারো ক্ষেত্রে রাজনৈতিকভাবে বলা চলে যে তুলনামূলক সুবিধাজনক অবস্থা ছিল। সাধারণ ছাত্রের নামে, যেমন ধরেন সাধারণ ছাত্রের নামে অনেকেই যে প্রশ্নগুলো তুলেছিল হলে হলে রাজনীতি বন্ধ করার প্রশ্নে, এখন এটা একটা অভিজ্ঞতা থেকে সাধারণ ছাত্রদের দিক থেকে আসে যে যেভাবে গণরুম গেস্ট রুমে অত্যাচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন, বুয়েটে আবরার ফাহাদের কথা আমরা জানি। ফলে সব মিলিয়ে অনেক উদাহরণ দেওয়া যাবে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে ছাত্র রাজনীতির মানে হচ্ছে এইগুলো তাদের সামনে ভেসে ওঠে। সে কারণে একটা ছাত্র রাজনীতির বিরুদ্ধেই তাদের সমস্ত ক্ষোভ একটা গিয়ে পড়ে, নিজেদের নিরাপত্তার প্রশ্নটা আসে। কিন্তু দেখা গেছে যে সাধারণ ছাত্রদের মধ্যেই একটা দলের ছাত্ররা কাজ করছে। যেমন আমি ইসলামী ছাত্র শিবিরের কথা বলতে পারি যে তারা ঠিকই তাদের হলে কাজ করছে, বিশ্ববিদ্যালয়ে কাজ করছে, কিন্তু আবার সাধারণ ছাত্রদের ব্যানারে দেখা যাচ্ছে যে এই যে রাজনীতি বিরোধিতার একটা জায়গা তৈরি হচ্ছে। ফলে রাজনীতির যে চর্চা সংগঠন আকারে একটা তো হচ্ছে ধরেন ছাত্র শিবিরের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যে দীর্ঘদিন যেভাবে তাদের উপরে একটা দমন পীড়ন কিংবা একটা নিষেধাজ্ঞার মতো ছিল, যার ফলে তাদের একটা গুপ্তভাবে কিংবা অপ্রকাশ্যে গোপনে কাজ করার একটা অভিজ্ঞতা এবং একটা নেটওয়ার্ক তাদের তৈরি হয়েছে। সেইটা কিন্তু পুরো বহাল আছে। কিন্তু যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের তো আপনি যদি নিষেধাজ্ঞা দেন, হঠাৎ করে তাদের পক্ষে এরকম একটা গোপন নেটওয়ার্ক তৈরি করা কঠিন। ফলে এই অসমতার জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল। ফলে সাধারণ ছাত্রের নামে যেটা বিরোধিতা হচ্ছে, সেই বিরোধিতায় একটা প্রকাশ্য সংগঠন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, অপ্রকাশ্যে কাজ করতে অভ্যস্ত সংগঠনরা মানে সেইটার অত রকম মানে মুখোমুখি হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য যেভাবে আরও একটা গণতান্ত্রিক এবং একটা ধরেন সমতল সৃষ্টির জায়গাটা তৈরি দরকার ছিল, অনেক ক্ষেত্রেই অনেক ছাত্র সংগঠনের অভিযোগ উঠেছিল। আমরা যেটা আজকে এসে দেখলাম সেটা হচ্ছে যে সেই অভিযোগটা আবারও মানে এমনকি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং বলেন কিংবা নানাভাবে অনিয়ম হচ্ছে বলে নানান অভিযোগ উঠেছে। মানে কোনো ক্ষেত্রে কোনো প্রার্থী, যেমন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী যেমন সাদিক কায়েম, তিনি হয়তো গণনার রুমে ঢুকে পড়েছেন। সেইটা কতটা মানে অথেন্টিক নিউজ সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে এসছে। তো এখন ওইটা কিন্তু লঙ্ঘন আচরণবিধি, প্রার্থী ঠিক গণনার রুমে ঢোকার কথা না। কিন্তু ধরেন ছাত্রদলের প্রার্থী মানে যখন সকালবেলা ভোট কেন্দ্রে ঢুকেছেন, ভোট কেন্দ্রে কিন্তু প্রার্থী যেতে পারে না। আমরা যারা ন্যাশনাল ইলেকশন করেছি আমরা দেখেছি ভোট কেন্দ্রে প্রার্থীর যাওয়ার এখতিয়ার আছে। তো সেইটা কিন্তু আবার প্রথম দিকে অনেক ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে। ফলে সব দিক থেকেই একটা ইয়ের জায়গা আছে। অনিয়ম যদি হয়ে থাকে, আমি আবার বলছি যে যেহেতু সব কিছু হচ্ছে অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে খুব বিশ্বাসযোগ্য তদন্ত করা, যাতে করে যে কথাটা আলতাফ ভাইও বললেন যে বিশ্বাসযোগ্য তদন্ত করা, কারণ আমরা আস্থা স্থাপন করতে চাই। ফলাফল যদি শিক্ষার্থীদের ভোটেই হয়, যেই জয়ী হোক, সেটা মেনে নেওয়ার জায়গাটাই কিন্তু গণতান্ত্রিক চর্চা। কি কারণে কে জয়ী হলো সেটা একটা বিচার বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু ফলাফল মেনে নেওয়ার জায়গাটাতে সংস্কৃতিতে আমাদের যাওয়া দরকার। এবং সেইটা যেতে হলে যে জিনিসটা সমস্যার জায়গা তৈরি হয়, সেই নির্বাচন যারা আয়োজন করেন তাদের উপর যদি আস্থা থাকে, সত্যি সত্যি যদি ভোটে কোনো অনিয়ম না হয়, তাহলে কিন্তু ফলাফল মেনে নেওয়ার জায়গাটাও অনেক বেশি তৈরি হবে। কিন্তু যেহেতু নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আস্থা থাকে না, সেটা জাতীয় থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই, তার ফলে হয় কি যে মানে আসলেই আমি ভোটে হারলাম না জিতলাম এটার কোনো খবর মানে এটার প্রকৃত চিত্রটা পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা আমরা নতুন করে কায়েম করতে চাচ্ছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি, সেইটার একটা বড় বৈশিষ্ট্য হবে যে আমরা ভোটের উপর আস্থা রাখতে পারছি। ভোট জনগণ দিচ্ছেন কিংবা শিক্ষার্থীরা দিচ্ছেন এবং সেই ভোট যথার্থভাবে গণনা হচ্ছে,
সেই গণনার ভিত্তিতে ফলাফল তৈরি হচ্ছে। এবং এইটা যদি আস্থা থাকে তাহলে অবশ্যই ফলাফল মেনে নেওয়ার একটা ক্ষেত্র তৈরি হবে এবং আমাদের সাংস্কৃতিক